আপনি কি সকালে বিছানা থেকে ওঠার সময় অথবা সিঁড়ি দিয়ে যখন নামছেন বা উঠছেন তখন হাঁটুতে একটা অসহ্য ব্যথা যন্ত্রণা বা টান অনুভব করছেন? মনে হচ্ছে যেন আপনার গাঁটগুলো শক্ত হয়ে গেছে, জমে গেছে। জয়েন্ট বা গাঁটের ব্যথা এখন কিন্তু আর বেশি বয়স্ক ব্যক্তিদের যে সমস্যা সেটার মধ্যে সীমাবদ্ধ নেই। এখন অনেক কম বয়স থেকেও কিন্তু এই সমস্যা দেখা যাচ্ছে, এবং এই সমস্যাতে যদি আপনি ভুগেন তাহলে আপনার রাতের ঘুমও ঠিকঠাক হবে না, কাজকর্ম বিঘ্নিত হয়, এবং এই ব্যথা যন্ত্রণা যেন আপনার পুরো জীবনযাত্রাকেই চেঞ্জ করে দেয়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই ব্যথা যন্ত্রণার সমস্যা কেন হয়, কিছু সহজ জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে একে আপনি কি করে ট্যাকেল করবেন, এবং 5টি এমন কার্যকর গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যেগুলো আপনার এই সমস্যাকে নির্মূল করবে। এবং শেষে কিন্তু একটি বিশেষ কম্বিনেশন ওষুধও বলবো যেটা আপনারা সবাই ইউজ করতে পারবেন। তাই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনি হয়তো অনেক সময় অনুভব করেছেন যে আপনার হাঁটুটা একটু মনে হচ্ছে যেন ফোলা ফোলা ভাব, একটু গরম লাগছে। অনেকক্ষণ এক জায়গায় বসার পর হঠাৎ করে যখন উঠছেন তখন অসহ্য যন্ত্রণা, এবং মাঝে মধ্যেই দেখছেন খটখট টাইপের আওয়াজও হচ্ছে। ঠান্ডা আবহাওয়া, বর্ষাকাল বা বৃষ্টি হলে দেখছেন ব্যথা যন্ত্রণা বাড়া কমা হচ্ছে। অনেক পেশেন্টই এসে বলেন শীতকাল যখন পড়ে তখন মনে হয় যেন হাঁটুগুলো একদম জমে বরফ হয়ে গেছে, স্টিফ হয়ে গেছে, আমি আর নাড়াতে পাচ্ছি না। একটু হাঁটাহাঁটি করলে তারপর মনে হয় যেন জয়েন্টটা ছাড়লো, তখন মনে হচ্ছে যেন একটু ঠিক হলো আমার। এই উপসর্গগুলো কিন্তু প্রাথমিকভাবে শুধুমাত্র আর্থাইটিস বা বাতের লক্ষণ নয়, বরং জয়েন্টে ব্যথার প্রাথমিক ইঙ্গিত। এখন আসি এই টাইপের ব্যথা যন্ত্রণাগুলো হওয়ার পিছনে মূল কারণ কি রয়েছে। কমনলি দুই ধরনের জয়েন্টের ব্যথা যন্ত্রণা দেখা যায়, একটি হলো অস্টিও আর্থাইটিস এবং আরেকটি হলো রিউমাটয়েড আর্থাইটিস। অস্টিও আর্থাইটিস অনেকটা বয়সের সঙ্গে সঙ্গে ক্ষয়জনিত রোগ বলা যেতে পারে, অর্থাৎ আপনার সহজভাবে হাড়ে ক্ষয় হচ্ছে। বিশেষ করে আমাদের গাঁটের মধ্যে থাকা যে কার্টিলেজগুলো রয়েছে সেগুলো ক্ষয় হওয়ার ফলে যখন হাঁটাহাঁটি করছেন তখন বা কোনো কারণে হাড়ের সঙ্গে ঘষা লাগছে এবং ব্যথা যন্ত্রণা হচ্ছে। আর দ্বিতীয়টি হলো রিউমাটয়েড আর্থাইটিস। এটিকে সহজভাবে বলতে গেলে বলা যেতে পারে যে শরীরের নিজের মধ্যে একটি ভুল বোঝাবুঝি, যেখানে আপনার শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ যে ক্ষমতা রয়েছে সেটাই ভুলভাবে আপনার জয়েন্টের যে টিস্যুগুলো রয়েছে সেগুলোকে আক্রমণ করে বসে, ফলে গাঁটগুলো ফুলে যায়, অসহ্য যন্ত্রণা হয় এবং লাল ভাব আসে। এগুলো বাদ দিয়েও জীবনযাত্রার কিছু কিছু ব্যাপার রয়েছে যেগুলো কিন্তু এর পিছনে রয়েছে। প্রথম হলো যেটা ওবেসিটি। আপনার ওজন যদি অনেক বেশি হয় তাহলে আমাদের পায়ের উপরে আরও চাপ বা লোডটা বেশি পড়ে। প্রতি 1 কেজি ওজন আপনার শরীরে যদি বাড়ে তাহলে হাঁটুর উপরে বা জয়েন্টগুলোর উপরে প্রায় 4 গুণ বেশি চাপ তৈরি হতে পারে, এবং এই অতিরিক্ত চাপই আপনার যে কার্টিলেজগুলো রয়েছে সেগুলোকে আরও দ্রুত ক্ষয় করে। দ্বিতীয় হচ্ছে ভুলভাবে বসা বা শোয়ার ভঙ্গি। দীর্ঘদিন ধরে যদি আপনি ভুলভাবে চেয়ারে বসেন বা ভুলভাবে আপনার পশ্চার থাকে, যেমন মোবাইল দেখতে গিয়ে, ল্যাপটপ ঘাঁটতে গিয়ে বা কাজ করতে গিয়ে, তাহলে কোমর এবং ঘাড়ের জয়েন্টে বিশেষ করে এফেক্টটা বেশি হয়। তৃতীয়ত হচ্ছে জলের অভাব বা ডিহাইড্রেশন। আমাদের কার্টিলেজের প্রায় 70% কিন্তু জল দ্বারা তৈরি। পর্যাপ্ত যদি শরীরে জল না থাকে তাহলে কিন্তু কার্টিলেজ ধীরে ধীরে শুকনো হতে থাকে, এবং যত শুকনো বা ড্রাই হবে তত এটার ক্ষয় হওয়ার চান্সটাও বেড়ে যায়। এখন শুনুন কেন এই ব্যথা যন্ত্রণাকে সামান্য ব্যথা যন্ত্রণা বলে ফেলে রাখা উচিত নয়। যদি আপনি সকালবেলা 1 ঘন্টারও বেশি সময় ধরে এই ব্যথা, ফোলাভাব, স্টিফনেসটা অনুভব করে থাকেন, বা আপনার ব্যথা কমলেও জয়েন্টগুলোতে মনে হচ্ছে যেন একটু বাঁক ধরছে, তবে কিন্তু এটা বড় বিপদের সংকেত হতে পারে। ব্যথাকে যদি আপনি উপেক্ষা করেন তাহলে সময়ের সাথে সাথে কিন্তু আপনার হাড়ের গঠন, স্ট্রাকচার যেগুলো রয়েছে সেগুলো পরিবর্তন হতে পারে, এবং সেই জায়গাতে পার্মানেন্ট ড্যামেজ তৈরি হতে পারে। এবং অনেক পেশেন্ট দেখেছি যে ব্যথানাশক ট্যাবলেট কিন্তু দীর্ঘদিন ধরে খেয়ে যাচ্ছেন এবং পরবর্তীকালে তার কিডনিতে গিয়ে সমস্যা দেখা যাচ্ছে, এবং ওনারা ডাক্তারের উইদাউট প্রেসক্রিপশন ছাড়াই ব্যথা বা যন্ত্রণা কমানোর ওষুধ খেয়ে যাচ্ছেন। এবারে আসি আসল টিপসে, যেগুলো আপনি সহজেই ঘরে বসে করতে পারবেন। প্রথমত হচ্ছে সঠিক পুষ্টি। আপনার প্রতিদিনের খাদ্য তালিকাতে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যুক্ত খাবারগুলো অবশ্যই রাখতে হবে, যেমন দুধ, দই, ডিম, মাছ, পালং শাক, এগুলোকে রাখুন। এগুলো আপনার হাড়কে শক্তিশালী, মজবুত করতে সাহায্য করবে। দ্বিতীয়ত হচ্ছে হালকা ব্যায়াম বা স্ট্রেচিং করুন, যেগুলোতে হাঁটুতে বা জয়েন্টগুলোতে চাপ হয়তো অতটা বেশি পড়বে না। যেমন সব থেকে সহজ হচ্ছে হাঁটা। দিনের যে কোনো সময় 30 মিনিট অন্তত কিন্তু হাঁটা অভ্যেস করুন। তৃতীয় উপায় হলো উষ্ণ সেক। যে জায়গাতে আপনার জয়েন্টে ব্যথা যন্ত্রণা হচ্ছে সেখানে গরম জল, হট ওয়াটার আপনি সেক নিতে পারেন, তাতে আপনার কিন্তু আরাম হবে, কারণ গরম সেক নিলে ওই জায়গায় রক্ত সঞ্চালন বাড়ে এবং ব্যথা সাময়িকভাবে কম হবে। চতুর্থত হচ্ছে আপনাকে সঠিকভাবে জুতো পরতে হবে। নরম সোলের জুতো পরুন, যা হাঁটার সময় আপনার জয়েন্টের উপরে চাপ সৃষ্টি যাতে না করে। এখন আমরা আসছি ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাতে, যে হোমিওপ্যাথির সেই সমস্ত ওষুধগুলো যেগুলো এই সমস্যাতে কার্যকর। তবে মনে রাখবেন লক্ষণ অনুযায়ী সঠিক ওষুধ নির্বাচন করাটাই কিন্তু জরুরি। প্রথম ওষুধ হলো রুটা, মূলত যেখানে জয়েন্টের উপরে টেন্ডন এবং হাড়ের যে আবরণ রয়েছে যাকে পেরিওস্টিয়াম বলা হয়ে থাকে সেখানে ব্যথা বা যন্ত্রণা, বিশেষ করে যাদের কাজ করার জন্য কিন্তু এই মচকে যাওয়া বা স্ট্রেন টাইপের ব্যথা যন্ত্রণা হয় তাদের জন্য এটা অত্যন্ত কার্যকর। বিশেষ করে যারা স্পোর্টস
স্পোর্টসে রয়েছেন, খেলাতে রয়েছেন, বারবার একই জায়গাতে আঘাত লাগার জন্য আপনাদের এইরকম সমস্যা তৈরি হয়েছে, তাদের জন্য রুটা 30 শক্তি সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন 7 দিন পর্যন্ত। দ্বিতীয় ওষুধ হলো রাস্টাক্স। আরাম করলে বা বসে থাকলে আপনার ব্যথা যন্ত্রণা বাড়ছে, কিন্তু একটুক্ষণ হাঁটাচলা করার পর দেখছেন ধীরে ধীরে ব্যথা যন্ত্রণা কমে যাচ্ছে, ঠান্ডা ভেজা ওয়েদারে আপনার যন্ত্রণা বৃদ্ধি পাচ্ছে, এইরকম লক্ষণ থাকলে সেক্ষেত্রে রাস্টাক্স 30 শক্তি দিনে একবার সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে 7 দিন খেতে পারেন। তৃতীয় হলো কলসিন্থ। মূল লক্ষণ হলো তীব্র স্নায়বিক ব্যথা, নিউরালজিক পেন বা সায়াটিকা টাইপের যে ব্যথাগুলো রয়েছে তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যথা এতটাই তীব্র হয় যেন মনে হচ্ছে কেউ ছুরি দিয়ে কেটে দিচ্ছে, এবং শক্তভাবে চাপ দিলে বা গাঁট ভাঁজ করলে তার আরাম হয়। এইরকম লক্ষণ থাকলে কলসিন 30 শক্তি দিনে একবার সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খাবেন 7 দিন পর্যন্ত। চতুর্থ ওষুধ হলো ব্রায়োনিয়া অ্যালবা। একটু নড়াচড়া করলেই ব্যথা সাংঘাতিকভাবে বেড়ে যায় এবং পেশেন্ট এই জন্য নড়াচড়া করতেই চায় না, চুপচাপ বসে থাকে বা শুয়ে থাকে। গাঁটগুলো অনেক সময় গরম এবং ফোলা হয়ে যায়, গরম আবহাওয়াতে কষ্ট বাড়ে। এই লক্ষণটা থাকলে ব্রায়োনিয়া 30 শক্তি দিনে একবার করে সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা মিশিয়ে 7 দিন পর্যন্ত খেতে পারেন। পঞ্চম ওষুধ হলো কস্টিকাম। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ, বিশেষ করে দীর্ঘদিন বা পুরাতন বাতের যারা সমস্যাতে ভুগছেন তাদের জন্য কার্যকর। অস্টিও আর্থাইটিসে ভুগছেন, জয়েন্টগুলো স্টিফ হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, হাঁটাচলা করতে কষ্ট, শুকনো ঠান্ডা বাতাস লাগলে আপনার অসুবিধে বাড়ছে, জয়েন্ট থেকে মাঝে মধ্যে খটখট বা কটকট টাইপের আওয়াজ আসছে, সেক্ষেত্রে কস্টিকাম 200 সপ্তাহে 1 দিন সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা মিশিয়ে আপনি খাবেন এবং 1 মাস পর্যন্ত ওয়েট করতে পারেন। তারপর এবারে আসছি সেই বোনাস টিপস বা একটি ওষুধ বা কম্বিনেশন বলতে পারেন, যেটা আপনারা অনেকেই কিন্তু সাধারণত ইউজ করতে পারবেন। এটি 3টি ওষুধের একটি সংমিশ্রণ বা মাদার টিংচারের সংমিশ্রণ বলা যেতে পারে। এক্ষেত্রে আপনাকে রাস্টাক্স মাদার টিংচার, আর্নিকা মাদার টিংচার এবং রুটা মাদার টিংচার সম পরিমাণে মেশাতে হবে, অর্থাৎ প্রত্যেকটি 10 ml করে আপনাকে 30 ml এর একটি সলিউশন বানাতে হবে, এবং এটা খাওয়ার নিয়ম হচ্ছে দিনে 3 বার। এই 3টি ওষুধের সংমিশ্রণ আপনি 15 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সকাল, দুপুর এবং রাত্রি এইভাবে খেতে পারেন খাওয়ার আগে। মোটামুটি 15 থেকে 20 দিন এইভাবে আপনি খেয়ে দেখবেন যে আপনার ব্যথা যন্ত্রণার সমস্যা কিন্তু অনেকটাই কমে গেছে। সুতরাং আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে, এবং আপনারা যারা জয়েন্টের ব্যথা যন্ত্রণা, গাঁটের সমস্যাতে ভুগছেন বা যে কোনো ব্যথা যন্ত্রণার সমস্যাতে ভুগছেন তাদের জন্য কার্যকর হবে। যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তবে অবশ্যই একটি লাইক করুন, এবং আপনাদের যদি কোনো কোয়েরি বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, এবং আপনাদের আত্মীয় পরিজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজকে এই পর্যন্ত হলো বন্ধুরা, দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।